আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল ড্যাশ ইট, মানে লাইক ইট। হ্যাঁ, তো একটা গ্রামারের এরকম নিয়ম আছে যে ফিল লাইক সামথিং, এটা হচ্ছে যে কোনো কিছুর মানে করার ইচ্ছা বা ঝোঁক থাকা। হ্যাঁ, তো এখানে বলা আছে যে ইউ মে গো ফর এ ওয়াক, মানে যদি তোমার হাঁটার ইচ্ছা হয়। হ্যাঁ, ইফ ইউ মানে ইউ মে গো ফর এ ওয়াক মানে তুমি হাঁটতে যেতে পারো। ইফ ইউ ফিল লাইক ইট মানে যদি তোমার হাঁটার ইচ্ছা হয়। হ্যাঁ, তো সেই জন্য এখানে হচ্ছে লাইক বসবে। তারপরে হচ্ছে কাট অ্যান্ড ড্রাই, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে পূর্ব নির্ধারিত বা পরিবর্তন মানে যোগ্য নয়, এইরকম, মানে অলরেডি ডিসাইডেড আর কি। এটা মানে আগে থেকেই হচ্ছে এটা নির্ধারণ করা আছে, এরকম সুনির্দিষ্ট বা পরিবর্তনযোগ্য নয়, এরকম। হ্যাঁ, তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি। হ্যাঁ, শর্টলি এই শব্দটার মানে এই শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হ্যাঁ, শীঘ্রই, যেটার অর্থ শীঘ্রই। তো এইটার ভার্ব মানে ভার্বটা লিখতে বলা হয়েছে, ভার্বটা হচ্ছে শর্টেন। শর্টেন শব্দটার অর্থ হচ্ছে ছোট করা। হ্যাঁ, তো তারপরে হচ্ছে ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু। হ্যাঁ, তো এখানে হুম হবে। হ্যাঁ, তো ব্যক্তির ক্ষেত্রে মানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু অথবা হুম ব্যবহৃত হয়। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে এখানে হু বসছে, মানে হুম বসছে। হ্যাঁ, আর দুইটা মানে হচ্ছে দুইটা ক্লোজ বিশিষ্ট যখন বাক্যে মানে গ্যাপের পরে যখন মানে দুইটা যখন ক্লোজ বিশিষ্ট বাক্য থাকে, মানে হচ্ছে যৌগিক বাক্য আর কি। এখানে কিন্তু দুইটা বাক্য। হ্যাঁ, ইট ওয়াজ আই, তারপর হচ্ছে হি ওয়ান্টেড টু সিং টু, দুইটা বাক্য না? তো এখানে দুইটা ক্লোজ বিশিষ্ট যখন বাক্য থাকে এবং গ্যাপের পরে যখন নাউন বা প্রোনাউন থাকে, প্রোনাউন কি নাউনের পরিবর্তে যেটা বসে। হ্যাঁ, এবং মানে অ্যান্টাসিডেন্টটা পার্সন হলে তখন হচ্ছে গ্যাপের পরে হচ্ছে হুম বসে। হ্যাঁ, তো অ্যান্টাসিডেন্ট কি সেটা তো আমরা মনে হয় জানি, যে এই যে নাউন প্রোনাউন যে এই যে হুয়ের পূর্বের মানে সেই শব্দটা, হ্যাঁ, যদি মানে রিলেটিভ যে প্রোনাউন হু, হ্যাঁ, এর হু বা হুম, হ্যাঁ, এর পূর্বের যে শব্দ আই, হি বা ইউ, এইটাই কিন্তু হচ্ছে অ্যান্টাসিডেন্ট। তো এই যে এই না মানে দুইটা ক্লুজ বিশিষ্ট বাক্যে যখন গ্যাপের পরে নাউন বা প্রোনাউন থাকবে, হ্যাঁ, এবং এই যে অ্যান্টাসিডেন্টটা এটা যদি পার্সন হয়, তখন দেখা গেছে গ্যাপে হচ্ছে হুম বসে। হ্যাঁ, তো এখানে তো আই দেয়া আছে। হ্যাঁ, সেই কারণে হচ্ছে হুম বসছে। তারপরে হচ্ছে দ্য অ্যান্টোনিম ফর জেনুইন ইজ। হ্যাঁ, জেনুইন শব্দের অর্থ কি? জেনুইনের বিপরীত শব্দ বের করতে বলা হয়েছে। মানে জেনুইন শব্দটার অর্থ হচ্ছে খাঁটি। হ্যাঁ, জেনুইন শব্দটার অর্থ হচ্ছে খাঁটি। তো এইটার যখন অ্যান্টোনিম বের করতে বলছে, তারপরে এটার মানে এটা বলা আছে যে অ্যারোনিউয়াস। হ্যাঁ, অ্যারোনিউয়াস, এই শব্দটার অর্থ হচ্ছে ভুল বা ভ্রান্ত। হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে এইটার অ্যান্টোনিম। যেহেতু জেনুইন শব্দের অর্থ খাঁটি, তাহলে খাঁটির বিপরীত কি? ভুল বা ভ্রান্ত, এটাই হয়েছে। তারপর হচ্ছে ইন টাইম ফর ফিনান্সিয়াল ক্রাইসিস সাস ল্যাভিশ এক্সপেন্ডিচার শুড বি, কোনটা হবে সেইটা? তো ফিনান্সিয়াল ক্রাইসিস, ইন টাইম অফ ফিনান্সিয়াল ক্রাইসিস মানে এই যে একটা যে কি বলবো, আর্থিক যে একটা ক্রাইসিস যাচ্ছে এই সময়ে সাস ল্যাভিশ এক্সপেন্ডিচার। হ্যাঁ, তো ল্যাভিশ শব্দের অর্থ হচ্ছে বিলাসবহুল, আর এক্সপেন্ডিচার মানে ব্যয়। মানে এখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এই যে তাদের যে আর্থিক একটা সময় যাচ্ছে, এই মানে আর্থিক যে একটা ক্রাইসিসের সময়, সংকটের সময় যাচ্ছে, এই সময় এই যে এই ব্যয়টা, হ্যাঁ, বিলাসবহুল ব্যয় শুড বি মানে কি করা উচিত? বিলাসবহুল। তো প্রথম অপশন যেটা আছে সেটা হচ্ছে কার্টেলড। কার্টেলড শব্দের অর্থ হচ্ছে সংকুচিত
বা কমানো। হ্যাঁ, তাহলে এইটা হবে উত্তর, যে এই যে তাদের আর্থিক যে একটা সমস্যা, মানে সংকটের সময় যাচ্ছে, এই সময় এই যে বিলাসবহুল যে ব্যয়, এইটা কমানো উচিত, তাই না? তো আরো যে অপশনগুলা হচ্ছে আছে, সেটা হচ্ছে জাস্টিফাইড। জাস্টিফাইড মানে ন্যায্য বা সমর্থন করা। তো এটা তো হবেই না, কারণ হচ্ছে এই সময় তো এইটা কি বলবো, এই ধরনের ব্যয় সমর্থন করে, এটা তো হবে না। তারপরে হচ্ছে ইনকারেজড। ইনকারেজড মানে উৎসাহিত করা, এটাও হবে না। আর কারেক্টেড মানে সংশোধন করা হয়েছে বা হচ্ছে শায়েস্তা করা, এই ধরনের, যে এটা কোনোটাই হবে না। হ্যাঁ, তো প্রথমটা কার্টেলড, এইটাই হবে। হ্যাঁ, তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।